সকালকে ঈদ মোবারক। এই ঈদে আমি আজ দেখাবো কিভাবে আমরা ঈদে ফ্রাইড রাইস, সেই সাথে ফ্রাইড চিকেন আর ভেজিটেবল সেটা খেতে পারি। তো দেখা যায় কোরবানি অনেক সময় বিকালে অথবা দুপুরের দিকে দেওয়া হয়। তো সকাল দিকটা যে দুপুর টাইমটা সেটা আমরা কি খেতে পারি একটু ডিফারেন্ট, সেইটাই নিয়ে আসলাম আজ আমি আপনাদের সাথে। তো আমি খুব শর্টকাট ওয়েতে রাইস কুকারে কিভাবে রাইসটা রান্না করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ ঈদে সময়ও হাতে কম থাকে। দ্রুত রান্না করার জন্য আপনারা এই রাইস কুকারটা ইউজ করতে পারেন। এখানে আমি নোভেনার একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, আর এটা ওয়ার্ম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে সুইচ দিয়ে দিলাম এবং এটা অটোই গরম হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু ঈদে মজাদার রাইসটা রাইস কুকারে তৈরি করে ঝটপট খেয়ে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। তো এই যে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা আপনারা 1 কাপের মতো দিয়ে দিবেন। এখানে আমি এরকমই দিয়েছি। তারপর আস্তে আস্তে এই তেলটা যখন গরম হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এখানে দেওয়ার পরে দেখুন কত দ্রুত লাল হয়ে যাচ্ছে, মানে ভেজে যাচ্ছে। তো পেঁয়াজটা হালকা লাল হতে হতে আমি আদার্স প্রিপারেশনগুলো করে নিব। এটা কিন্তু ফ্রাইড রাইস হবে একদমই চাইনিজ স্টাইলে। তো আপনারা কিন্তু এই রাইসটা খেয়েও খুব মজা পাবেন, আর খুব শর্টকাটে কিন্তু এই রাইসটি রান্না করা যায়। তো এখন আমি দিয়ে দিব 2টো ডিম। ঠিক আছে, আপনারা চাইলে হাঁসের ডিম অথবা মুরগির ডিম যেটাই দিতে পারেন। আমি এখানে ফার্মের মুরগির 2টা ডিম একসাথে দিয়ে দিলাম। আমি খুব বেশি ডিম দিব না, কারণ আমি এখানে 3 পটের মতো রাইস রান্না করব। তো এখানে আমি উইক্স দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। তো ফেটে নেওয়ার পরে আমি যেটা করব, একটু লবণ দিয়ে দিব। ঠিক আছে, লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে ডিমটা ফেটে নেবেন, এবং তারপর যখন আমার যে পেঁয়াজটা গরম হয়ে গেছে সেটাতে আমি ডিমগুলো ঢেলে দিব। সুন্দর করে ঢেলে দেওয়ার পর আমি ভালো করে ডিমটাকে দেখবেন যে নাড়াচাড়া করে দিব। ঠিক আছে, এতে করে ডিমটা কিন্তু পেঁয়াজের সাথে রাইসের জন্য একবারে ভাজা হয়ে যাবে, আলাদা পাত্রে ভাজার কোনো প্রয়োজনই পড়বে না। আর আরেকটা কথা না বললেই না, যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন, তাই কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি মেক করি। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও ইন ফিউচারে দেখতে পারবেন, যেটা আপনাদের কিন্তু খুবই কাজে চলে আসবে। অনেক ইনফরমেশন, অনেক কিছুই পাবেন। তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর বলা বাহুল্য, আমার কিন্তু এই ব্লগগুলো লাইফস্টাইল ব্লগ। এখানে রান্না সহ বিভিন্ন রকম বাইরে ঘোরাঘুরি, বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ, খাওয়া দাওয়া সব কিছুই এখানে দেওয়া হয়। আপনারা কিন্তু ফলো করলে অনেক ইনফরমেশান এখান থেকে জানতে পারবেন। আর এক্সট্রা কোনো ইনফরমেশান জানতে হলে কমেন্টস করতে ভুলবেন না। সেখানে আমি শেয়ার করে দিব আপনাদের বিভিন্ন ইনফরমেশান, যা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে দেখুন আমি আবারও চলে আসলাম রাইসে। তো ভাজাভুজি এখানে আমি শেষ করে নিচ্ছি সুন্দর করে। যতক্ষণ না লাল হয় ততক্ষণ কিন্তু ডিমটা ভাজবো। যত সুন্দর করে লাল হবে, গ্রানটাও ছুটবে, ততক্ষণে দেখা যাবে এই ডিমটা দিয়ে রাইসটা খেতে খুবই মজা লাগবে। তো এখন আমি যেটা করব, আমি এখানে 2 রকম সবজি ইউজ করব, সেটা হচ্ছে বরবটি এবং গাজর। তো এখানে আমি গাজর আর বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিব। এবং এগুলো কিন্তু কাঁচা, মোটে আমি সিদ্ধ করিনি, সিদ্ধ করলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা মাথায় রাখবেন, আপনারা কিন্তু গাজর এবং বরবটি কোনোটাই সিদ্ধ করবেন না। তো আপনারা ঈদে কে কী করছেন অবশ্যই জানাবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর জানাবেন আপনারা মেহেদি পড়েছেন কি না, এবং ঈদে আপনাদের প্ল্যান কি। জানি সকলের বাসায় অনেক অনেক কাজ, তো তাই জন্য আপনাদের জন্য এই শর্টকাট রান্নাটা আমি দেখিয়ে দিলাম। তাহলে ঈদের মধ্যে মজার একটা আইটেমও খাওয়া হলো। আপনারা চাইলে দুপুরে রাইস খেতে পারেন এবং রাত্রে কিন্তু পোলাও খেতে পারেন, অথবা দুপুরে পোলাও, রাত্রে রাইস, অথবা ঈদের পর দিনও আইটেমটা করে খেতে পারেন। তাই আপনাদের জন্য আমি এই রেসিপিটা নিয়েই আসলাম। ভাবলাম খুব সহজ হবে আপনাদের ঈদের মধ্যে ভেজাল মুক্তভাবে রান্না করা। আর রাইস কুকারটা এখন সবার ঘরে ঘরেই আছে, যেহেতু গ্যাসের সমস্যা হয়, এখন চুলায় প্রায়ই সবার গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে রাইস কুকারটা একটা বেস্ট ডিল রান্না করার জন্য। তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে। এবং আমি এখানে কিন্তু কাঁচামরিচ কিছুটা
বড় বড় করে একটু ফালি করে দিলাম। আর এখন আমি যে পোলার চালটা, এই চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধটা আমি দেখাইনি, পুরোপুরিভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, তো প্রপার সিদ্ধ হয়। তো এখানে দেখুন আমি আবারও কুকিংয়ে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এটা নাড়াচাড়া দিব আর কুক হতে থাকবে। আর রাইস কুকারের একটা সুবিধা কি, খাওয়া কিন্তু পুড়ে না। যে আমি যখন সবজিগুলা দিয়েছিলাম, সবজিগুলো হয়ে গেছে, তখন কিন্তু অটো এটা ওয়ার্মে চলে গেছে, মানে গরমে চলে গেছে, তখন আর রান্নাটা হচ্ছিল না, মানে কুকটা অফ হয়ে গেছে। তো আপনারা যারা রাইস কুকার ইউজ করেন তারা জানেন যে এটার সিস্টেমটা। তো এখন একটু নেড়ে আমি সয়া সসটা দিয়ে দিব, এটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো সয়া সস অ্যাড করেছি, বেশি দিলে কিন্তু রাইসটা লাল হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমি কোনো প্রকার কিন্তু আদা রসুন অ্যাড করিনি, কোনো প্রকার আদা রসুন অ্যাড করিনি। এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো, কোনো প্রকার পানি লাগবে না, কারণ আমি বলেছি প্রথমেই যে রাইসটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আপনারা বলতে পারেন পানি ছাড়া কিভাবে ফ্রাইড রাইস রান্না করা যায়, সেই ফ্রাইড রাইসটাই আমি আজ রান্না করলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন আমরা সুন্দর করে পরিবেশন করব।